সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহরে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা সহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে জনতা। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি সহ ৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৭টার দিকে ধারাবহর গ্রামের মেন সড়কে ঘটনাটি ঘটে। আটককৃতরা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ববাগ রাজাপুর গ্রামের আব্দুল হান্নানের পুত্র সিএনজি অটোরিকশা চালক লায়েক আহমদ, একই গ্রামের মারুফ মিয়ার পুত্র রাজমিস্ত্রির যুগালী আশুক আলীর পুত্র সানি, রাজু আহমেদের পুত্র রিপন। আটককৃতদের পুলিশের হাতে সুপর্দ করা হয়। আমুরা তো বিক্রি দিল আমি তারা জয়গুলো মাঝখানে ঘুমাই গেছি আমি হালকা পানি পেয়েছি একই গাড়ি আর আমি ঘুম ভাঙিছি আর আপনার দেখি গাড়ি কিছু জানি না গাড়ি খার গাড়ি কোন জায়গা দেবো গাড়ি বারেশ্বর আমি তার গাড়ি নটাই তারা পরিবাহী সবাইকে নিয়ে আসছি রাতে আবার তার মোবাইল নাই তাও একটা আইনি তোমার টানা দেখো তুমি গাড়িটা লইয়া যাইবা টানিয়া আমি সকালকে তারা লিয়া গেছি দিলেন আপনারা তারা নিয়ে আমি পালাই দিয়ে আমার মারাইছি বিকালকে গেছি তারা আনা গেছি আমি এবার সময় মহিলা পাইলে টার্গেটও আমরা নিমুখি মার বাড়া যে গুণি গুণ আমি দিলাই আমার তোমার বাড়া দিলাই আমার বাড়া দিলাইও টাকা দিতাম তোরা খাইলে তুমিও আমার বাড়া দিবা আমার ডাইরেক্ট লইলিও তোমার দায়িত্ব তুমি টানবা এমন সমস্যা নাই ধরা ধরা খাইলে তুমি শরীর নাই আপনার নাম কিনা গ্রাম কোন জায়গা কোন গ্রাম বাদেশ্বর পূর্ববাগ রাজাপুর আমার নাম কোথায় নাম লায়েক 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 পুলিশ কেন্দ্র গাড়ি বাদেশ্বর মুখোমুখি বাদেশ্বর পূর্ববাগ বাদেশ্বর পূর্ববাগ রাজাপুর হ্যাঁ বাবার নাম মারুফ মিয়া ঠিক করে মারুফ মিয়া কি করো তুমি আমি রাজমিস্ত্রি কাম করি রাজমিস্ত্রি সানি আমার নাম সানি আমার নাম সানি আশুক আলী গ্রাম রাজাপুর সব গ্রাম রাজাপুর পূর্ববাগ রাজাপুর নাম কি রিপন রাজু আমি গাড়ি চালা নিচ্ছি রাজমিস্ত্রি কাম স্থানীয় সূত্রে জানা গেছে ধারাবহর গ্রামের প্রতাপচন্দ্র নাথ নামে আনসার পৃথিবীতে কর্মরত এক যুবক ফোনে কথা বলতে বলতে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক দিয়ে আসা সিএনজি যাত্রী ঝাপটে তার মোবাইল ফোন ধারাবহর ১ মাইল বাজার দিয়ে চম্পট দেয়। তাৎক্ষণিক তিনি আশেপাশের কয়েকজনকে জানালে তারা সাথে সাথে সিএনজির পেছন নেন এবং ১ মাইল বাজারে থাকা ব্যবসায়ীদের জানান। খবর পেয়ে ব্যবসায়ী ও স্থানীয় জনতা রাস্তায় গাছ ফেলে রাখেন। এ সময় দ্রুত গতিতে আসা একটি সিএনজি গাছ টপকে যাওয়ার সময়
রাস্তার পাশে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা সিএনজিতে থাকা 4 যুবককে আটক করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও বাদেশ্বর মোকামবাজার সিএনজি অটোরিকশা সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসেন। পরে ছিনতাই কাজে ব্যবহৃত নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা ও তাদের কাছ থেকে উদ্ধার করা 5টি মোবাইল সহ 4 যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল নাসের গণমাধ্যমকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।